ফার্মের মুরগি যতবারই আমি এভাবে রান্না করি আঙ্গুল চেটেপুটে সবাই খায় এবং বারবার রিকোয়েস্ট করে এই রান্নাটা যেন আবারও করি। তো ওই রান্নাটা দেখা যাচ্ছে আমি প্রায়ই করে থাকি। খুব সহজে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে আমি ফার্মের মুরগি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মুরগির যে একটা বাজে গন্ধ এটা তো একদমই থাকে না, সাথে থাকে অসাধারণ সুস্বাদ। এই রান্নায় আমি সরাসরি লাল মরিচের গুঁড়োটা ব্যবহার করব না। এখানে আমি শুকনো লাল মরিচ নিয়ে নিয়েছি। আমি বেশ কিছু শুকনো লাল মরিচ নিয়ে নিয়েছি। এবার আমি সেই বোটাগুলো আলাদা করে নিব। তারপর 15-20টা মরিচ আমি এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আমি একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে রাখছি যাতে করে দ্রুত নরম হয়ে যায়। এটা ভিজতে থাকতে থাকতেই মুরগিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 2 কেজি পরিমাণ মুরগি নিয়েছি। তারপর আমি একটা ছাঁকনির সাহায্যে মুরগিটাকে এইভাবে রেখেছি যেন পানিটা ঝরে যায়। লাল মরিচটা ভিজে নরম হয়ে গেছে। এবার আমি ব্লেন্ডারে এটা ব্লেন্ড করে নিয়েছি। একটু একটু দানা দানা থাকবে, এটা কোনো সমস্যা নেই, বরং দেখতে ভালো লাগবে। আমি এখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না, পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব। 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি এবং তাতে হলুদের গুঁড়া নিয়েছি 1 চামচ পরিমাণ, ধনে গুঁড়া 1 চা চামচ পরিমাণ, ভাজা জিরা গুঁড়ো নিয়েছি 1 চা চামচ পরিমাণ, আদা রসুন বাটা 3 টেবিল চামচ পরিমাণ, 2 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, তেজপাতা, কয়েকটি এলাচ, লবঙ্গ এবং দারচিনি নিয়ে নিয়েছি। সেই ঘরে থাকা সাধারণ কিছু মশলা দিয়ে এটা বানিয়েছি। 3 টেবিল চামচ টক দই দিয়ে দিয়েছি। এবার আমি কিছুটা লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব। তার আগে আমি সেই লাল মরিচের যে পেস্টটা ছিল এটা দিয়ে দিয়েছি। লাল মরিচের পেস্টটা দেওয়ার পর আমার কাছে মেশাতে বেশ ঝামেলা মনে হয়, সে কারণে প্রথমে চামচ দিয়ে একটু মিশিয়েছি। আর এদিকে চীনাবাদামের গুঁড়া দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ। কিন্তু মনে হলো না, হাতে না মাখালে আসলে আমার সেই টেস্টটা আসবে না, আমি সেই টেস্টি করে রান্নাটা মনে হয় করতে পারবো না। হাত দিয়ে ভালো করে কুচলে কুচলে পেঁয়াজ বেরেস্তাটাকেও নরম করে নিয়েছি এবং সামান্য একটু চিনি দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। বেরেস্তা ভাজা যে তেলটা ছিল সেটা দিলাম 1/2 কাপ পরিমাণ। আবারও ভালো করে মশলাটা তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাংসটা দিয়ে দিব। মাংসে কিন্তু একদম পানি নেই, পানিটা ঝরে গেছে। এবার আমি মাংসের সঙ্গে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিব। যত ভালো করে মিশাবো এবং কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো, সেক্ষেত্রে কিন্তু রান্নাটা খুব ভালো হবে। আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে চুলায় দিয়ে রান্না করি। এটা চুলায় দিয়ে ঢেকে ঢেকে রান্না করেছি এবং মাঝে মধ্যে অল্প অল্প পানি দিয়েছি, খুব বেশি পানি দেইনি। 1-2 রসুন দিয়েছি মাঝখানে কেটে হাফ করে, আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে 20 মিনিট দমে রেখে রান্নাটা করেছি। অনেক আগে রেকর্ড করা, আসলে ভিডিও ক্লিপগুলো যথাযথ নেই, কিন্তু প্রসেসটা এটাই। এবার আমি সার্ভ করছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের সাথে থাকবেন আশা করি। খাবেন যখন ভালোটাই খান।